এমসিপির একজন নেতাকর্মীকে বলতে পারবে তারা কখনো 6 মাস জেল খেটেছেন? আমরা কিন্তু কখনো কোনো গুপ্ত সংগঠনের নাম ব্যবহার করে আমরা লুকিয়ে থাকিনি। তারা তো ওই সময় শেখ হাসিনার সরকারের প্রত্যেকটা সুবিধা নিয়েছে। আপনারা দেখলে অবাক হবেন, আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছে, আমাদের হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছেন, খুনের শিকার হয়েছেন। পুরো বিএনপির নামে কিন্তু আপনি জানেন প্রায় 10 লক্ষের উপরে মামলা রয়েছে, বিরোধী দলের নেতাকর্মীর উপরে মামলা হয়েছে। এত মামলা এবং হামলা নিয়ে আমরা যে ধরনের আমরা মাঠে ছিলাম, আমরা বুকে হাত দিয়ে বলতে পারি প্রত্যেকে কিন্তু জাতীয়তাবাদী আদর্শ নিয়ে মাঠে ছিলাম, আদর্শকে বুকে ধারণ করে কিন্তু মাঠে ছিলাম। যারা বলে যে বিএনপি আন্দোলন করতে পারে না, বিএনপি আন্দোলনে ভয় পায়, তাদেরকে আমার ব্যক্তিগত বার্তা হচ্ছে এটা যে বিএনপি যে ধরনের আমরা নির্যাতনের শিকার হয়েছি, নিপীড়নের শিকার হয়েছি, আমরা কিন্তু কখনো কোনো গুপ্ত সংগঠনের নাম ব্যবহার করে আমরা লুকিয়ে থাকিনি। আমরা যারাই ছাত্রদল করেছি, যারাই যুবদল করেছি, যারাই স্বেচ্ছাসেবক দল করেছি, আমরা কিন্তু একদম প্রকাশ্যে রাজনীতিটা করেছি। আমরা কিন্তু অনেককেই দেখেছি 5 তারিখের পরে তারা গুপ্তভাবে বলতেছে যে আমরা আত্মগোপনে ছিলাম, এই সংগঠনে ছাত্রলীগের ব্যানারে ছিলাম, এখন আমি ছাত্র শিবিরের প্রেসিডেন্ট হলাম। আপনারা নিজেরাই দেখেছেন, লক্ষ্য করেন। আমরা কিন্তু তারা তো ওই সময় তারা যে আওয়ামী লীগের ওই সময় 16 বছর আওয়ামী লীগের যে 15 বছরের সুবিধা থেকে কি তারা বঞ্চিত হয়েছে? তারা তো বঞ্চিত হয়নি। তারা যারা এখন বর্তমানে ছাত্র শিবিরের প্রেসিডেন্ট দাবি করে বিভিন্ন ইউনিভার্সিটিতে, কলেজগুলোতে, বিভিন্ন ইউনিটে, তাদেরকে আমার ব্যক্তিগত প্রশ্ন, শেখ হাসিনা স্বৈরশাসকের যে আমরা যে অত্যাচারটা সহ্য করেছি, জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল বা বিএনপি, তারা কি ওই সময় এই অত্যাচারটা সহ্য করেছে? তারা তো ওই অত্যাচারের সম্মুখীন হয়নি। তারা তো ওই সময় শেখ হাসিনার সরকারের প্রত্যেকটা সুবিধা নিয়েছে। এখন যদি তারা আবারও যদি বর্তমান সরকারের সুবিধা নিয়ে তারা যদি কোনো সুবিধা নিতে চায়, তাদের আন্দোলন, তাদের ডেডিকেশন এবং ছাত্রদলের ডেডিকেশন কিন্তু আপনি এক করতে পারবেন না আপনি। কারণ ছাত্রদলের প্রত্যেকটা নেতাকর্মী তারা মামলার শিকার হয়েছেন, তারা নির্যাতনের শিকার হয়েছেন, তারা ডিবির রিমান্ড খেটেছেন, তারা কিন্তু এটা খাটেনি। তো সুতরাং ভাই, আপনি চাইলেই কিন্তু আপনার ওই গুপ্ত সংগঠনের নেতাকর্মীদের সাথে ছাত্রদলের নেতাকর্মীদের, যুবদলের নেতাকর্মীদেরকে আপনি একত্রিত করলে আপনার আন্দোলনকে আপনার একত্রিত রূপ দেওয়া যাবে না। আমি যখন 6 মাস 18 দিন গুম ছিলাম, তো আমি জানি যে দল করলে আমাকে আবার গুমের শিকার হতে পারে, আমি আবার মামলা খেতে পারি, আমি অত্যাচারিত হতে পারি। তবুও কিন্তু আমি পিছপা হইনি, কারণ আমি তো আমার বুকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনায়ক জনাব তারেক রহমানের যে সুষ্ঠু ধারার রাজনীতি, সেই আদর্শকে বুকে ধারণ করেই কিন্তু আমি রাজনীতিতে সচল রয়েছি। তা আমি নিজেই তো নিজের কাছে আমি মনে করি দৃষ্টান্ত। যারা আমাদেরকে বলে যে ছাত্রদলের নেতাকর্মীরা ভয়ে কাবু, তাদেরকে আমরা বলতে পারি যে আপনারা একটা লোক দেখান যারা দীর্ঘ 6 মাস বা দীর্ঘদিন গুম ছিল, আন্দোলনে তারা এইভাবে হামলা শিকার হয়েছিলেন। এমসিপির একজন নেতাকর্মীকে বলতে পারবে তারা কখনো 6 মাস জেল খেটেছেন, কখনো ডিবি রিমান্ডে মাসের পর মাস তারা রিমান্ডে ছিল, তারা গুমের শিকার হয়েছিল। তাদের এনসিপিকে আমরা রাজনীতিতে স্বাগত জানাই। একটা নতুন দল হয়েছে, তাদেরকে সুষ্ঠু ধারা রাজনীতিতে আমরা স্বাগত জানাই। কিন্তু তারা বিগত দিনের ছাত্রদলের আন্দোলনকে বা বিএনপির আন্দোলনকে তারা অস্বীকার করতে পারবে না। বিএনপি প্লাস আপনার এই সরকার বিরোধী আন্দোলনে কিন্তু আমরা 15 বছর ধরে কিন্তু এই সরকার পতনটা কিন্তু একদিন হয়নি ভাই। 15 বছরের কিন্তু তিলে 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 আন্দোলনটা তিলে তিলে গড়ে ওঠেই কিন্তু সাধারণ জনগণ, কিন্তু প্রতিটা মানুষ। আপনারা দেখেন 5ই আগস্ট কী হয়েছিল, শেখ হাসিনার তার যে বাসভবনে সাধারণ যে লোকটা রিক্সা চালক, তার কি স্বার্থ এই আন্দোলনে? যে লোক একজন কাজ করে বাসাতে, তার কি, যে দিনমজুর, তার কি স্বার্থ ছিল এই আন্দোলনে? সে কেন মাঠে নামেছে? সে কেন কাঁধে কাঁধ রেখে শেখ হাসিনার বাসভবনে শেখ হাসিনাকে ধরতে যাবে, ধরার জন্য যে সবাই জনগণ যে তার বাড়ি ঘেরাও করা, হাজার হাজার লাখ লাখ মানুষ যে ঢাকা সিটির রাস্তায় যে মাঠে নামলো, কারণ মাঠে নামার তারা প্রত্যেকের চাওয়া পাওয়া কি ছিল? তারা কি চেয়েছিল যে নতুন একটি এইরকমভাবে দল এসে আবার তাদের ভোটের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করবে, তাদের মৌলিক অধিকারগুলো তাদের হনন করবে? তারা তো এটা চায়নি। তারা চেয়েছে সুষ্ঠু ধারা রাজনীতিটা ফিরে আসুক দেশে, অন্ততপক্ষে এই স্বৈর শাসক থেকে তাদেরকে কেউ মুক্ত করুক। এখানে আপনারা জানেন, এখানে এই আন্দোলনটা আপামর জনতার।